আচ্ছা শোনো না, বাজার শেষ হয়ে গেছে, কিছু তো এনে দাও না। অফিসে তো দেরি হয়ে গেছে, অত ম্যানেজ করো না প্লিজ প্লিজ। ম্যানেজ করতে পারলে তোমাকে অফিসে যাওয়ার সময় আমি বলতাম না। কিছুই নেই, দুপুরে রান্না করে ওকে কিছু একটা তো খাওয়াতে হবে। ভালো আছেন? আপনি যেমন রাখছে। আমি তো কাউকে সন্ধ্যার দিকে আপনাকে খুঁজছিলাম। তাই নাকি? আরে আমি জানি না তো। আপনি আমার একটা ফোন দিবেন না, তাহলে তো আমি দৌড় দিয়ে আপনার ফ্ল্যাটে চলে আসি। ভাবিটা তো এক কাপ চা খাইতাম। আজকে সন্ধ্যার ভিতরে আপনার ভাড়া দিয়ে দেবো। ভাড়া দিয়েছিলাম মানে বেতন হবে নাকি আজকে? আজকে বেতন হবে। আপনার অফিসের ক্যালেন্ডারে কিন্তু একটা ঝামেলা আছে মনে হয়। মানে ওইখানে মাসের প্রথম দিন মনে হয় শুরু হয় 17 তারিখ থেকে, তাই না? একটু হয় আর কি। ভাই কেমন আছেন? ভালো না ভাই। কেন? ভাই একটু বাকি নিয়ে টাকা দিবার কথা ভুলে। দিদার ভাই, আমার বাকিটা আমি আজকে বিকাল বা সন্ধ্যায় টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা এক খালি না, এখানে না, দুইটা ডিম দেন নাই। ভাই দুইটা দিন কিন্তু 32 টাকা পড়। কি স্যার ভাই? আজকেও ভাই জ্যাম অনেক রাস্তায়। জ্যামের এক্সকিউজ দিয়ে লাভ নাই এই শহরে। এই শহরে জ্যাম মানুষের রক্তে রক্তে মিশে আছে। ওই যে বলে না ঐতিহ্য, জ্যাম হচ্ছে এই শহরের একটা ঐতিহ্য। কত সত্যি ভাই। মাথিসে বলছিস হ্যাঁ, তুমি কোথায়? তুই তো ওকে নিস করে যাবি। টিকেটে তুমি এই দুইটা পড়বে? হ্যাঁ মা, করবো। মা আমাকে এরকম দুল কিনে দাও। আমরা দুজন সেম দুল পরে নাইমান্টের বিয়েতে গেলে সেই মজা হবে না? আইসা, এই যে 7 নম্বর মাঠ, এটার পাশে যে স্কুলটা, ওখানে কত? 30 টাকা ভাড়া। 30 টাকা কেন? প্রতিদিন যাই 20 টাকায়। আবার 20 টাকা ভাড়া নাই। আরে 20 টাকার ভাড়া, প্রতিদিন যাচ্ছি, আপনি কেন 30 টাকা বলতেছেন? যে জিনিসপত্র দাম বাড়ছে, আলু পেঁয়াজ থেকে শুরু করে তেল সব বেড়ে গেছে। এটা আমার রিক্সা ভাড়াও বেড়ে গেছে। ঠিক আছে, তাই বলে কি আপনি 10 টাকা বাড়ায় বলবেন? 30 টাকা হলে আমি যাবো না রোবা। আচ্ছা জানতে হবে, চলবে। আজকে ছেলে হবে, এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। 17 তারিখ মাসে এখন যদি আপডেট না থাকে, মধ্যবিত্তের জীবন এভাবেই চালাতে হয়। কিছু করার নেই ভাই। আমার কাছে মনে হয় কি জানেন, মধ্যবিত্ত আমি কি আমি দিই তো দেখেন তো এটা কতটুকু আছে। আপা, এটা তো স্বর্ণ তেমন নাই আপা, স্বর্ণের দাম খুবই কম। কি বলতেছেন ভাই? একটু সমস্যা পড়ে আসছি তো। এবার দেখেন না যে কতটুকু কি আছে, বা কিছু তো পাবো নাকি। এটার ভিতরে স্বর্ণের দাম খুবই কম নাই। স্যার ভালো আছে? ভালো আছেন মিলন ভাই? জি স্যার। এক চা। স্যার আমার চা। হ্যাঁ ভালো বিস্কিট, 2 পিস বিস্কিট দেয়। দাম কিরকম? 15 টাকা কিলো, 30 টাকা 2 পিস। থাক, একটু খেয়ে আসছি তো। সিগারেট দাও, বিকেল দিয়ে দিচ্ছি। বিকালে প্রত্যেকে টাকা দিবে, আজকে তো বেতন পাবেন না। স্টাউন নেবো আন্টি। বাসা মেলা দিতে এসছো? আন্টি আপনার কাছে 1000 টাকা হবে? কেন 1000 টাকা? আন্টি আমার আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো, একটু রিচার্জ করতে হবে। আন্টি ও যখন অফিস থেকে ফিরবে ভাড়া নিয়ে আসবে, ভাড়ার সাথে আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিই আন্টি। আচ্ছা ঠিক আছে, শোনো সোহেলকে বলো বাসায় কিছু টাকা রাখতে, ওটাকে ইমার্জেন্সি ব্যালেন্স বলে। যখন তখন বিপদ হতে পারে, তখন টাকা কোথায় পাবে? তুমি একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। জি আন্টি। হ্যালো। বেরোছো? হ্যাঁ। আজকেও স্যালারি পাও নাই তাই না? না, বাসায় এসে কথা বল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, আবার কি হলো? আরে গুড নিউজ আপনি। স্যালারি পেয়েছো? হ্যাঁ, ফোন রাখবে না তোমার? ফোন রাখার সঙ্গে সঙ্গে দেখি টেক্সট আসছে। আচ্ছা শুনো রেডিও, আমি জাস্ট বাস থেকে নেমে ওর থেকে টাকা উঠে আসছি। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি আসো। আর শুনো, সাবধানে আসো। আসতে তুমি থাকো থাকো। এক্সকিউজ মি ভাইয়া, 6 নম্বর বাসাটা কোন দিকে? বাই দাদা। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, ও অফিস থেকে বেতন নিয়ে আসলে কি আশ্চর্য ভাবি, আমরা কি বাড়ি বাসার জন্য আসছি নাকি? আমরা তো আসছি আপনার হাতের
চা খেতে। আঙ্কেল ও কোথায় চলে এসছে, আমি দেখি। হ্যাঁ তুমি কি কিনেছো? তোমার এই অবস্থা কেন? পায়ে কি হয়েছে বলছো না কেন? বলছো না কেন? তোমার তোমার কাপড় চোপড়ের অবস্থা কেন? তোর কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কিছু বলো, তোর কথা বলো। অফিসের ব্যাগ কোথায়? ব্যাগের ভিতরে 100 টাকা রাখছি, তুই ব্যাগ টানতে গেলি। কিন্তু ভাই, এই সামান্য কয়টা টাকার জন্য আপনি যে এই চিন্তাকারীর সাথে পাশাপাশি করছে, এটা কিন্তু ঠিক হয় নাই। যদি চাকুটাকে মেরে দিত, জানের একটা দাম আছে না ভাবি? ভাবি আপনি একটু তার টেক কেয়ার করেন, আমরা বরং যাই। হ্যাঁ, আর ওই বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করেন, ওটা পরে কোনো এক সময় দেখা যাবে। তুমি তো কেন এরকম মারামারি করতে গিয়েছো?